Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ছোট ছোট স্ট্রাকচার যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রতিটা মুহূর্তে আমাদের এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে হয়। আর এগুলোর সঠিক ব্যবহার না জানলে ইংরেজিতে কথা বলাটা সত্যিই অসম্ভব। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে সঠিকভাবে জানবো। এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়, কোন অর্থে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এটাকে কি করে ব্যবহার করি, এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো ইভেন টুডে। ইভেন টুডেকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই আজও, এমনকি আজও। আমরা প্রায় বলে থাকি এমনকি আজও আমি আমার ছেলেবেলার কথা ভাবি, এমনকি আজও আমি স্কুলটার কথা ভাবি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইভেন টুডে ব্যবহার করতে পারি, এমনকি আজও। এক্সাম্পল দেখো, এমনকি আজও সে তার শৈশবের বন্ধুদের মনে করে। Even today he remembers his childhood friends. Even today he remembers his childhood friends. এমনকি আজও ওই গ্রামে বিদ্যুৎ নেই। Even today there is no electricity in that village. Even today there is no electricity in that village. যদি আমি বলি এমনকি আজও মানুষ তার সাহস এবং সংকল্পকে প্রশংসা করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Even today people admire his courage and determination. Even today people admire his courage and determination. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। ইভেন টুডে কে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো নট ইয়েট। নট ইয়েট, দেখো নট ইয়েট এর অর্থ হলো এখনো না। আমরা ইয়েট এর ব্যবহার সেন্টেন্সে এখনো এরকম অর্থে করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। দ্যাট মিনস আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি, প্রকল্পটা এখনো সম্পন্ন করা হয়নি। দ্য প্রজেক্ট হ্যাজন্ট বিন কমপ্লিটেড ইয়েট। দ্য প্রজেক্ট হ্যাজন্ট বিন কমপ্লিটেড ইয়েট। যদি আমি বলি তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এটার উত্তরে আমরা বলতে পারি এখনো না। যদি আমাদের শেষ না হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি বলে থাকি? এখনো না। তো এটাকে আমরা বলার জন্য অর্থাৎ এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব নট ইয়েট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নট ইয়েটকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো টিল দেন। টিল দেন, যার অর্থ হলো ততক্ষণ পর্যন্ত। ফর এক্সাম্পল, আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আই উইল ওয়েট টিল দেন। আই উইল ওয়েট টিল দেন। আর একটা এক্সাম্পল দেখো, দোকানটা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে। দ্য স্টোর উইল বি ওপেন টিল দেন। দ্য স্টোর উইল বি ওপেন টিল দেন। এবার যদি আমি বলি আমি ততক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষা করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়েটেড দেয়ার টিল দেন। আই ওয়েটেড দেয়ার টিল দেন। বা আমরা এটাও বলতে পারি টিল দেন আই ওয়েটেড দেয়ার। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা টিল দেনকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো অনলি দেন। অনলি দেন, আমরা প্রায় এটার ব্যবহার হতে শুনি। এটার অর্থ হলো শুধুমাত্র তখন বা একমাত্র তখন। এক্সাম্পল দেখো, আমি আমার বাড়ির কাজ শেষ করব একমাত্র তখনই আমি টিভি দেখব। আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক অনলি দেন আই উইল ওয়াচ টিভি। আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক অনলি দেন আই উইল ওয়াচ টিভি। দেখো এরকম ভাবেই আমরা স্পোকেন ইংলিশে বলে থাকি, অর্থাৎ যখন একটা কনভারসেশন চলে তখন আমরা এরকম ভাবেই সেন্টেন্সটাকে রাখি, কিন্তু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। যখন আমরা লিখবো তখন আমরা এই বিষয়টাকে একটু মাথায় রাখবো। তো সেন্টেন্সটা কি হবে? আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক অনলি দেন উইল আই ওয়াচ টিভি। আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক অনলি দেন উইল আই ওয়াচ টিভি। আর একটা এক্সাম্পল দেখো, আমরা বাড়িটা পরিষ্কার করব একমাত্র তখনই বিশ্রাম নেব। উই উইল ক্লিন দ্য হাউস অনলি দেন উইল উই টেক রেস্ট বা উইল উই রিল্যাক্স। এই সেন্টেন্সটাকে আমরা যখন বলবো তখন আমরা এতটা ভেবে বলি না, তখন সেন্টেন্সটা কি হবে? উই উইল ক্লিন দ্য হাউস অনলি দেন উই উইল রিল্যাক্স। এবার আমরা যেটা দেখবো সেটা হলো জাস্ট নাও। দেখো সেন্টেন্সে আমরা জাস্ট নাও কে এই মাত্র বা একটু আগে এই দুটো অর্থেই কিন্তু করে থাকি।
অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে জাস্ট নাওকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে এইমাত্র দোকানে দেখেছি, I have seen her just now at the store. I have seen her just now at the store. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা এইমাত্র মিটিংটা শেষ করেছি, বা আমরা এটাও অর্থ করতে পারি আমরা একটু আগে মিটিংটা শেষ করেছি। We have finished the meeting just now. We have finished the meeting just now. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু জাস্ট নাওকে ব্যবহার করি না, আমরা পাস্ট টেন্সেও কিন্তু জাস্ট নাওকে ব্যবহার হতে দেখি। ব্রিটিশ অ্যাকসেন্টে, ব্রিটিশ ইংলিশে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট নাওকে ব্যবহার হতে দেখি, কিন্তু আমেরিকান ইংলিশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে অর্থাৎ সিম্পল পাস্টে বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্রাকচারটাকে ব্যবহার হতে দেখি, অর্থাৎ জাস্ট নাওকে ব্যবহার হতে দেখি। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারতাম, we finished the meeting just now. We finished the meeting just now. I have finished my lunch just now. আবার আমরা এটাও বলতে পারি I finished my lunch just now. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো along with. along with, যার অর্থ হলো সাথে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার বন্ধুর সাথে বাজারে গিয়েছিলাম, I went to the market along with my friend. I went to the market along with my friend. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার ভাইকে তার সাথে নিয়ে এসেছিল, She brought her brother along with her. She brought her brother along with her. এবার যদি আমি বলি তিনি তার ল্যাপটপ সহ তার ব্যাগটা নিয়ে এসেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? He brought his bag along with his laptop. He brought his bag along with his laptop. তোমরা বুঝতে পারছো কোনো কিছু সহ বা কোনো কিছুর সাথে বোঝাতে আমরা সেন্টেন্সে along with এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। এবার যেটা আমরা দেখব সেটা হলো while plus verb plus in. দেখো স্ট্রাকচারটাকে প্রায় আমরা ব্যবহার হতে দেখি, আর এখানে আমরা কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে কোথায় আমাদের when এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের while এর ব্যবহার করা উচিত। দেখো যখন দুটো কাজ একই সাথে চলে তখন আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা করতে করতে এটা করেছিলাম, বা আমি এটা করছিলাম তখন এটা করছিলাম, তো সেটা করতে করতে আমি ওটা করেছিলাম, গান শুনতে শুনতে আমি রান্না করেছিলাম, কথা বলতে বলতে আমি রান্না করেছিলাম, গান শুনতে শুনতে আমি বই পড়ছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে রান্না করতে করতে ফোনে কথা বলেছিল, She talked on the phone while cooking. She talked on the phone while cooking. আরেকটা সেন্টেন্স দেখো, আমি কফি খেতে খেতে একটা বই পড়ছিলাম, I was reading a book while having coffee. বা আমরা এটাও বলতে পারি I was reading a book while drinking coffee. দেখো এখানে কিন্তু দুটো কাজ একই সাথে চলছে, অর্থাৎ আমি কফিও খাচ্ছি একটা বইও পড়ছি, আমি রান্নাও করছি আবার ফোনে কথাও বলছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো by plus verb plus ing. এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছুর মাধ্যমে। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তুমি বই পড়ার মাধ্যমে তোমার ইংরেজি উন্নত করতে পারো, বা আমরা এভাবে বলতে পারি তুমি বই পড়ে তোমার ইংরেজি উন্নত করতে পারো। সেন্টেন্সটা কি হবে? You can improve your English by reading books. You can improve your English by reading books. তুমি বই পড়ার মাধ্যমে তোমার ইংরেজি উন্নত করতে পারো, বা আমরা এভাবে বলতে পারি তুমি বই পড়ে তোমার ইংরেজি উন্নত করতে পারো। সেন্টেন্সটা কি হবে? You can improve your English by reading books. You can improve your English by reading books. তারা একসাথে কাজ করে সমস্যাটি সমাধান করেছিল, বা তারা একসাথে কাজ করার মাধ্যমে সমস্যাটি সমাধান করেছিল। They solved the problem by working together. They solved the problem by working together. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা by plus verb plus ing কে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো before plus verb plus ing. দেখো আমরা সব সময় সেন্টেন্সে যেখানেই বিফোর এর ব্যবহার করি তারপরে যখন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি তার সাথে আমরা আইএনজি কে যোগ করি। শুধু বিফোর নয়, আমরা যখন স্টার্টের ব্যবহার করব তখন আমরা স্টার্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি কে ব্যবহার করি। যখন আমরা সেন্টেন্সে আফটারের ব্যবহার করব তখনও আমরা আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি খাওয়ার আগে তোমার হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। দেখো আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারি, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইউ এট। এবার যদি আমি বলি খাওয়ার পরে তোমার হাত ধুয়ে নাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইটিং। ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইটিং।
তো তোমরা দেখতে পাচ্ছ আফটার এর পরেও কিন্তু আমরা যদি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি তার সাথে আমরা আইএনজি কে যোগ করছি, কিন্তু এখানে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইউ এট। তো আমার মনে হয় এই স্ট্রাকচারগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কি করে এই ধরনের স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু বেসিক স্ট্রাকচার যেগুলো সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.